কথায় আছে মা হওয়া কি আর মুখের কথা, এখন সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। নমস্কার, আমি রুম্পা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট হোমমেড সেরেলাক রেসিপি, যেটা তোমরা বেবিকে বাইরে যখন নিয়ে যাবে ইনস্ট্যান্ট গরম জলে গুলে খাওয়াতে পারো। আর আজকের ভিডিওটাও অন্য ভিডিওগুলোর মতনই তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো বাই বাই, থ্যাংক ইউ স্যার। জানো তো, অফিসের কাজ, সংসারের কাজ, বাচ্চার কাজ করতে করতে একদম হিমশিম খাচ্ছি। আচ্ছা, তোমরা কারা হেলদি ব্রেকফাস্ট খেতে ভালোবাসো? এই যেমন আজকে বানিয়েছি পোহা আর ডিম ভাজা। অন্যদিন ডিম সেদ্ধ থাকে, বাট আজকে হিরকের আবদারে বানানো হয়েছে ডিম ভাজা। পোহা খেতে তোমরা কারা কারা ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট করে আমায় জানাতে পারো। আজকেও আছে আহির ভ্যাকসিনেশন। তো ভ্যাকসিনেশন যেদিনই আমরা দিতে যাই সেদিনই না আমাদের মনটা একটু খারাপ থাকে, কারণ কি ও হাসি খুশি মেজাজে যায় আর মনটা খারাপ করে বাড়ি ফেরে। এসে গেছি ভাগীরথী নিউটিয়াতে, যেখান থেকে আহিকে আমরা নিয়ে এসেছিলাম। আর আহিকে এখন একা বসিয়ে দিয়েছি ওয়েটের জন্য, দেখবে কাঁদবে। তুমি কোন ভিডিও দেখেছো? অনেকগুলোই দেখেছি। তাই? আচ্ছা ঠিক আছে, প্রায় সবগুলোই দেখি। থ্যাংক ইউ। হ্যাঁ, সব ভিডিওগুলো তুলেছিলাম। হ্যাঁ, কি কান্না থেমেছে? দেখো এখানে তোমার কত সবাই ভিডিও দেখে, বলছে তোমার ভিডিও দেখে তুমি এত হাঁচি খুচি থাকো আর এখানে সবার কাছে এসে কাঁদছো। হিরক জানো সবাই বলছে যে এখানে এসে কাঁদছে কেন, আর স্বামীজি ভাত যতদিন থেকে খেয়েছে সবার কাছে গেলেই কাঁদে। বলছে কি সুন্দর হাসি খুশি ভিডিওতে থাকে। দেখি তো দুর্নাম হয়ে গেল, তুই সবার কাছে কাঁদছিস। আমি যখনই আসি তখনই কান্নাকারের সাথে দেখা হয়, যে ভিডিও দেখে 3-4 জনের সাথে দেখা। তুমি আসার সময় বলছিলে যে কান্নাকারের সাথে দেখা হয়েই যাবে, এটার জন্য অনেক ব্লেসড। আর থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে সবাই এসে এসে কথা বলো না, আমার যে কি ভালো লাগে। ডক্টরের কাছে না বেশ অনেকক্ষণ বসে থাকতে হয়, তো খিদে আমার পেয়ে যায়। হিরক মজা করে বলে তোমার তো বাইরে বেরোলেই খিদে পায়। তা ঠিক, বাইরে বেরোলেই একটু চিটচাট না খেলে ঠিক হয় না। আজকে আমাদের এতটাই দেরি হয়ে গেছে যে হিরক যে ভ্যাকসিনের যে কার্ডটা আছে না সেটাই আনতে ভুলে গেছে, তো ও আবার আনতে গেল। যদিও 5-10 মিনিটের সময় লাগবে, তবুও এইরকম ভুল আমাদের আগে কোনোদিনও হয়নি। আমার ফ্যামিলিটা যে বাড়ছে এরকমভাবে, সেইটা ভেবেই খুব ভালো লাগছে। তোমরা যে সবাই আইকে এত ভালোবাসা দিয়েছো তার জন্য খুশি, আমি খুব ব্লেসড। যখনই ভাগীরথীতে আসি তখনই এরকম 3-4 জনের সাথে দেখা হয়েই যায়, আর আমার যে কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মাম্মা 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 মাম্মা, এই দেখ এইদিকে। তো সবাই বলে যে আমার ভিডিও দেখে অনেক পজিটিভিটি পায়। আমার ডেলিভারি ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে, সবাই নাকি অনেক সাহস পেয়েছো। আমার যে কি ভালো লেগেছে না। টাকা টাকা টাকা। হ্যাঁ, ওই যে আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বললাম না, হোমমেড সেরেলাক রেসিপি, যেটা আমরা ইনস্ট্যান্ট বাচ্চাকে খাওয়াতে পারি। দেখো আমরা কম বেশি সবাই বাইরে নিয়ে যাই বাচ্চাকে, আর সবসময় তো কুক করে বাইরে খাওয়ানো পসিবল হয় না, তো এটা খুব কাজে দেয় আমার, জানো তো। আর এটাতে পুষ্টিগুণও খুব ভালো আছে, এবং ডক্টরও এটা কিন্তু সাজেস্ট করে। একদম শুধু গরম জল দিলেই তো ওটা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। আজকাল তো বাজারের সেরেলাকগুলো একদম ভালো হয় না, তোমরা সবাই জানো, যেহেতু অনেকটা পরিমাণে সুগার থাকে। আমি এই ব্যাগে করে এইগুলো সব নিয়ে চলে আসি, আমার খুব উপকার হয়। এই তো বসো 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 বসো। খেয়ে নেয় কি খেয়ে নেয় কি খেয়ে নেয় এখানে। ইনি হলেন আহি ডক্টর। ডক্টরের কাছে গেলেই আমরা সব সমস্যার সমাধান পেয়ে যাই। ওই বাবা, পুরো ফাঁকা আছে আজকে। আমি কোথাও কাউকে দেখতে পাচ্ছি না, মানে আমাদের এতটাই দেরি হয়ে গেছে, পুরো ফাঁকা। আজকে আহিকে আর এই প্লেতে খেলানো হলো না। এই তো আহি কি গো
করছো তুমি এখানে একলা বসে বসে? তুমি সামনে আসবে, গাড়ি চালাবে? চলো গাড়ি চালাবে, আসো তুমি, আসো গাড়ি চালাবে, আসো। আমি খুব টায়ার্ড হয়ে গেছি, চলো তুমি গাড়ি চালাবে, আসো আসো আসো। চিন্তা নেই, 2 দিন পরে চালাবে, একটু বড় হোক চালাবে। আইসো। এখন বাজে রাত্রি 1:45। আমার টাইম হয়েছে আহির জন্য হোমমেড সেরেলাক্সগুলো বানানোর। অফিসের কাজ শেষ করতে করতে বেশ রাত্রি হয় জানো তো। তো এই সময়টাই একমাত্র আমার নিজের টাইম বলতে পারো। এই যে মুড়ি নিয়েছি আর মাখানা নিয়েছি। মাখানা এরকম দেখবে অনেক অনলাইনে পাওয়া যায়, এখন তো নর্মাল দোকানেও সব জায়গায় পাওয়া যায়। আর মাখানাটা কিন্তু খুব হেলদি অপশান, শুধু ছোটোদের জন্য নয় জানো তো, বড়োদের জন্য। তো এখানে মাখানা আর মুড়ি, আমি মাখানাটা একটু বেশি নিয়েছি, মুড়িটা একটু কম নিয়েছি। তো এগুলোকে হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। দুটো জায়গাতে নিয়েছি যাতে কি একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই যে মাখানাটা আমি এরমভাবে হাত দিয়ে দেখে নেবো যে আওয়াজ হচ্ছে কিনা। দেখো কীরকম আওয়াজ হচ্ছে, মট মট করে। আর এই রকম কিন্তু শুকনো শুকনোও খেতে খুব ভালো লাগে। আর আমরা বড়রা একটু ঘিয়েতে ফ্রাই করে নিতে পারি বা মশলা দিতে পারি। এই যে মুড়িটা আমি এরকমভাবে গ্রাইন্ড করে নিয়েছি, বাস একদম মিহি মিহি করে গুঁড়ো করে নেব, একদম যতটা গুঁড়ো করা যায় ততটাই। এবার চলো মাখানাগুলো গুঁড়ো করে নিই, আর মাখানাটা এই মুড়ির মতনই করে গুঁড়ো করে নেব। এগুলো তো হয়ে গেল, চলো এবারে ওটসটা করে নিই। ওটসেরও কিন্তু একটা সেরেলাক্স হয়, যেটা কিন্তু খুব হেলদি হয়। আর বাচ্চার জন্য ওটস তো ভীষণই হেলদি, আর অনেক বেশি ফিলিং বাচ্চাদের পেটে অনেকক্ষণ থাকে। আর এই ওটসের সাথে একটু আপেল সেদ্ধ, একটু কলা যদি এরকমভাবে চেঞ্জ করে করে ফল দেওয়া যায় তাহলে তো খুবই হেলদি হয়। আর যেটা বেঁচে যায় সেটা আমি কি করি, এরকম জিপলক করে দিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিই। কারণ কি আমি খুব কম দিনের জন্য সেরেলাক বানাই, যাতে কি বেশি দিন স্টোর করা কোনো জিনিসই তো ভালো না। আর ডক্টররা সবসময় বলে 1 সপ্তাহ বেশি কোনো কিছুই বাচ্চাদের খাবার স্টোর করা উচিত না। এই দেখো মাখানাটাও গুঁড়ো করে নিয়েছি, এবার ওটসটাও গুঁড়ো করে নেব। ওটসটা কিন্তু একদম আলাদাভাবে আমি খাওয়াই ওকে ফল দিয়ে। আর মাখানা আর মুড়ির গুঁড়োটা আমি একসাথে মিশিয়ে রাখি, আর এটার মধ্যে দিই ড্রাই ফ্রুটসের রেসিপিটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো। আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে গুঁড়ো করে কিভাবে স্টোর করি। তো এটা দেখো দুটো মানে মাখানা আর মুড়ি আর একটু অল্প ফর্মুলা মিল্ক দিয়ে গরম জল দিয়ে আমি এটা মিক্সড করে নিয়েছি। আর এর সাথে দিয়েছি আমি ড্রাই ফ্রুটসের যে পাউডার বানিয়ে রাখি সেটা দিয়েছি। আর এটা একটা ইনস্ট্যান্ট, আলাদা করে আর রান্না করতে হয় না। সমস্ত সেরেলাক্সই আলাদা করে একবার ফুটিয়ে নিতে হয়, বাট এটা একদম আর রান্না করতে হয় না। তো বাইরে আছে অনেক জামা কাপড় মেলা, তো এগুলো এখন আমি ফোল্ড করব, তারপর গিয়ে ঘুমাবো। সত্যি বলতে কি জানো তো, এই দিন শেষে বড্ড বেশি টায়ার্ড হয়ে যাই। সারাদিন আমাদের মায়েদের খুব অ্যাক্টিভ থাকতে হয়, তো পুরো দিন বেবিদের সাথে, রাতে আবার অফিসের কাজ, সংসারের কাজ, সমস্ত কিছুটাই মাঝে মাঝে বড্ড বেশি ডিপ্রেস লাগে। বাট হ্যাঁ, আমি আবার হাসি মুখে দিনটা শুরু করার চেষ্টা করি। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আশা করবো এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাহলে একটা লাইক দিয়ে দিও, একটা লাইক আমাকে নেক্সট ভিডিওটা করাতে অনেক বেশি উৎসাহ দেয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেসড, স্টে পজিটিভ, অ্যান্ড বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।